হায় হায় হায়, আমাদের সাথে কি হয়ে গেল লতা? আমাদের মেয়েটা তো আর সাড়া দিচ্ছে না গো। ওগো, ওগো, আমি আর সহ্য করতে পারছি না। এত বড় ক্ষতিটা কেন আমাদের সাথে হয়ে গেল? আমি বুঝতে পারছি গরিব হওয়ার একটাই অপরাধ। আমাদের সাথে উপরওয়ালা কেন এরকম করলো? জানি না গো, আমি কিচ্ছু জানি না। শুধু এতটুকুই জানি, নিজেদের দিক থেকে তো সবটুকুই চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের যদি কেউ সাহায্য করত বা আমাদের কাছে একটু পয়সা থাকতো, তাহলে তো আমরা কবিরাজ বা ডাক্তার দেখাতে পারতাম। আমাদের কপালটাই খারাপ। আমাদের সব থেকে আদরের ভালোবাসার জিনিসটা ওপরওয়ালা কেড়ে নিল। এত নিষ্ঠুর তিনি। আমরা তো কতবার জমিদার বাবুর কাছে গিয়েছিলাম বলো, সাহায্যের জন্য। আমরা সামান্য কিছু টাকা ধার নিয়েছিলাম বলে আমাদের মেয়েটাকে মৃত্যুর মুখে ফেলে দিল, তবু আমাদেরকে সাহায্য করলো না। এতটাই নিষ্ঠুর উনি। সবাই শাস্তি পাবে, আমি অভিশাপ দিচ্ছি। একজন মেয়ে হারানো বাপের চোখের জল কোনো দিন মিথ্যে যাবে না। যারা আমাদের মেয়েটাকে এরকম অবজ্ঞা করে মৃত্যুর মুখে ঠেলে দিল, আমাদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের একদিন শাস্তি হবেই। আর সেদিনই আমার খুকির আত্মা শান্তি পাবে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। এইভাবে আমাদের ফুলের মতো মেয়েটা চলে যাবে কোনো দিন ভাবতে পারিনি গিন্নি। আমারও আর বাঁচতে ইচ্ছে করছে না আর। হায় হায় হায়। নীলিমা, শুনেছ কি হয়েছে? কি হয়েছে শুনি? ওগো, খুকি মারা গেছে। হে বাবা, কি করে? গোপালদা আর লতার মেয়ে খুকি? আমি তো বিশ্বাস করতে পারছি না। সত্যি গো, সবাই গ্রামে গেছে ওদের বাড়ি। আমি প্রথমে খবরটা বিশ্বাস করতে পারিনি, তাই নিজে গিয়ে দেখে এলাম। ওরা খুব ভেঙে পড়েছে গো। সবাই ওদের সাথে খুব খারাপ করলো। অসহায় মানুষগুলোর পাশে কেউ দাঁড়ালো না। অথচ আমাদেরও এমন অবস্থা নয় যে আমরা দাঁড়াতে পারি। আমার খুব রাগ হচ্ছে জমিদার বাবুর ওপরে। এত বড় গ্রামটার দায়িত্ব নিয়ে বসে আছে নামেই, শুধুমাত্র চেয়ার আর নিজের স্বার্থ বোঝে লোকটা, আর বোঝে টাকা। আর সব থেকে বদমাইশ ওর কর্মচারী খগেন। কতবার বলেছিল ওরা মেয়েটার শরীর খারাপ, অভাবের জন্য চিকিৎসা করতে পারছে না, একটু সাহায্য করতে, কিন্তু বারবার ফিরিয়ে দিয়েছে অসহায় মানুষগুলোকে। এত টাকা থাকা সত্ত্বেও ফিরিয়ে দিল। দেখবে ওপরওয়ালা কোনোদিন ওদের ক্ষমা করবে না। আমাদের করবে তো? হঠাৎ এর মধ্যে আমরা এলাম কেন? আমার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই যে খুকি আর ওর বাবা মাকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করে ডেকে খাওয়াবো, কিন্তু শুধুমাত্র তুমি রাজি হওনি বলে আমি কোনোদিন পারিনি। এখন আমি সেই অপরাধ বোধ রাখবো কোথায়? দেখো, পাগলের মতো কথা বলো না। আমাদের যদি খাওয়ানোর মতো অবস্থা থাকতো তাহলে কি খাওয়াতাম না? সব সময় তোমার জীবনে কিছু না কিছু সমস্যা থাকবেই, তা বলে তুমি মানুষের পাশে থাকবে না? এই তোমার মানবিকতা? দেখো, আমি একটা জিনিস বুঝি, হরিপদ আর খগেন ওরা বদমাইশ, ওদেরকে আমি ছাড়বো না। আগে নিজে কি জবাব দেবে উপরওয়ালার কাছে সেটা ঠিক করো। যদি ওদের খাওয়াতে পারতাম, মনটাকে একটু শান্তি দিতে পারতাম। ছি ছি, তোমার সাথে কথা বলতেও এখন ইচ্ছে করছে না। যাই হোক, আমি একটু ওদের বাড়ি থেকে আসছি, তুমি বসো। আরে খগেন, গ্রামের কি অবস্থা? বাবু, যত বড় একটা কাণ্ড ঘটে গেল তা নিয়ে সবার খুব মনটা খারাপ। ওই বাচ্চা মেয়েটা মরেছে বলে? হ্যাঁ, গ্রামের লোকের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, সবাই ওর পেছনে হাত ধুয়ে পড়ে আছে। শোন, তোকে একটা কথা বলি, লোকজন কে কি বলছে রে? যতদূর জানি সবাই আপনাকে গালমন্দ করছে। কেন, আমি কি করেছি? আরে গোপাল আর ওর বউ আপনার কাছে এসেছিল না মেয়ের চিকিৎসার জন্য টাকা চাইতে বা সাহায্য চাইতে, আপনি সাহায্য করেননি তাই। আমার কি টাকার গাছ লাগানো আছে নাকি? আর ওদের মতো ছোট লোকদের জন্য দানছত্র খুলে রেখেছি? সেটা ওরা কি ভাবে আমি তা জানি না। ওসব ন্যাকামো ছাড়। আমি জানি এখন এসব হবে, আর ওদের কথায় গ্রামের লোকজন শুনবে। কারণ মাথার বুদ্ধি তো কারণ নেই, তাই একটু কেঁদে কেঁদে ছেনালি করে কথা বললেই সবাই চলে যাবে। হ্যাঁ, তাহলে কি করা যায় বাবু?
ওরা আমাদের থেকে যে কটা টাকা ধার করে রেখেছিল এখনই উসুল করতে হবে। কিন্তু এখন কিভাবে হবে বাবু? এটাও তোকে শিখিয়ে দিতে হবে। এখন যদি কোনোভাবে ওদের বিপদে ফেলে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে না পারিস, তাহলে দুদিন পর দেখবি ওরাই আমাদের পেছনে চাকু মারছে, গ্রামের সবাইকে এক জায়গায় করে আমাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে। এইটা কিন্তু একদম আপনি ঠিক কথা বলেছেন বাবু। তাহলে আর অপেক্ষা কিসের? যা, গিয়ে বেটাদের উচিত শিক্ষা দে, ঘর থেকে তাড়িয়ে দে একদম। আর ওই ঘর আমাদের নামে করে নিবি, মাথা তুলে দাঁড়াতে দিবি না একদম শয়তানদের। ঠিক আছে বাবু, আমি আসছি। কি গো, মেয়ে মরে গেছে বলে এত দুঃখ পেয়েছো যে বাবু টাকা দেবে না? আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল, আর এখনো ওই কথা, টাকার জন্য তোমরা পড়ে আছো। তোমরা যে এরকম চামার আমরা আগে তা জানতাম না। ছি 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 ছি, আমরা কত ভরসা নিয়ে অবিনাশবাবুকে জমিদার বানিয়েছিলাম, আর তুমি যখন ওনার কাছে কাজে গেলে তখন আমরা ভেবেছিলাম যে গ্রামের মানুষের ভালোর জন্য কিছু তোমরা করবে। উল্টে তোমরা আমাদের যা ক্ষতি করেছো, লজ্জা করা উচিত তোমাদের। লজ্জা? এসব লজ্জা আমাদের নেই। লজ্জা করলে আমাদের চলে না। যেটা আসল কথা সেই কথা, এসো তাড়াতাড়ি মাল্লু বার করো। মেয়েটার জন্য একেবারে হাত খালি হয়ে গেছে, আর যদি আমাদের কাছে টাকা থাকতো তাহলে মেয়েটার চিকিৎসা করাতাম না। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না আমাদের অবস্থাটা? আমাদের বুঝেও লাভ নেই, আর বোঝার চেষ্টা করেও লাভ নেই। ওই মেয়ে মরেছে, বেশ হয়েছে, আবার বড় মুখ করে টাকা চাইতে যাওয়া হচ্ছিল বাবুর কাছে। বাবুর এমনি টাকা শোধ করবার মুরদ নেই তোমাদের, আবার আরও টাকা নিতে এসেছে যত সব। তোমরা এমন অমানবিক আমরা ভাবতে পারিনি। ভাবলে কি করতিস বল, কি করতিস বল? ভাবলে কি করতাম সেটা এখন বলে কি হবে? আমাদের যা হওয়ার তো হয়ে গেছে। এই, তোরা এই ঘরের জিনিসপত্র রাস্তায় ফেলে দে তো, সব মেরে ভেঙে দে সব। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, তোমরা এরকম করো না। একদম ভালো হচ্ছে না কিন্তু কাজটা। কি বললি তুই? আমাকে শেখাবি? এই কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোর থেকে শিখবো? ছেড়ে দাও বলছি, ওকে তোমরা ছেড়ে দাও। ও একমাত্র আশ্রয় আমার, ওকে ছেড়ে দাও, কিছু করো না। তাহলে বেরিয়ে যা, বেরিয়ে যা তোরা বাড়ি থেকে এই মুহূর্তে, ব্রো। কেন তুমি ওদের সাথে লড়াই করতে যাচ্ছিলে বলো তো? তাতে কি হতো? আমার মেয়েটাকে ওরকম ভাবে ওরা মেরে ফেললো, তারপর আবার মরা মেয়েটার নামে উল্টোপাল্টা কথা বলছে, আমি চুপ করে কি মেনে নেব? কেন তুমি বুঝতে পারছো না যে ওর নামে খারাপ কিছু বললে ও খারাপ হয়ে যাবে না? কিন্তু তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমাকে যে মরতে হবে, কারণ তুমি আমার একমাত্র বাঁচার সম্বল। তুমি ভেবো না আমার কিচ্ছু হবে না। কি করে জানলে তোমার কিছু হবে না? কারণ এখনো ওদের শেষ দেখা বাকি। আমিও ভাবছি ওদের ভয়ানক শাস্তি হওয়া দরকার। তুমি শুধু ওপরওয়ালাকে ডাকো। ডাকছি, আর শাস্তি ঠিক ওরা পাবে, দেখো। তবে তোমার খুব কষ্ট হচ্ছে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। না গো, মেয়েটা যতটা কষ্ট পেয়ে মারা গেছে তার সামনে এসব কষ্ট কিছুই নয়, তুমি একদম ভেবো না। তবুও একটা উপায় আমাদের বার করতেই হবে, এভাবে ভুকা পেটে তো আর পথ চলা যায় না। চলো আমরা একটু বসি, খুব ক্লান্ত লাগছে। তুমি একটু ভরসা রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে। চলো চলো ওই দিকটা একটু বসি। আমি একটা উপায় পেয়েছি ভেবে। কি উপায় শুনি? আগেই নির্লজ্জ সমাজকে শিক্ষা দিতে হবে, তারপর শিক্ষা দিতে হবে হরিপদ আর খগেনকে। তার জন্য কি করবে? যা করবার আজকে রাতেই করব। খগেন কালকে সকালে দিনের আলো মুখ দেখবে না, এটা তোমাকে কথা দিলাম। কি বলছো কি তুমি? একদম ঠিক কথা বলছি, আমার কথা তুমি মিলিয়ে নিও। কিন্তু কিভাবে করবে তুমি? আমাকে করতেই হবে। কিন্তু তুমি তো এর আগে কোনোদিন এসব কাজ করনি। এর আগে কোনোদিন তোমার মেয়েও মারা যায়নি। একজন বাবা হিসেবে প্রতিশোধ আমাকে নিতেই হবে, আর তুমি আমাকে সাহায্য করবে। সে তো অবশ্যই করব। আর হ্যাঁ, কালকে থেকে আমরা ভিক্ষে করব।
এই সমাজ দেখবে যে সব কিছু হারানোর পরেও আমরা হেরে যাইনি। আমরা ঘুরে দাঁড়িয়ে চোখে চোখ রেখে ভিক্ষা করে হলেও বেঁচে আছি আর শাস্তি দিচ্ছি শয়তানদের। আমি তোমার সাথে একদম একমত। ওদের সাহস খুব বেড়ে গেছে, না হলে বাড়িতে এসে কোনোদিন আমাদের ঘর থেকে বের করে দেওয়ার মতো দুঃসাহস হতো না। কই, আর কারো সাথে তো এরকম করেনি, আর কারো গায়েও তো হাত তোলেনি। নরম মাটি খুঁড়তে সবার ভালো লাগে, এবারে ওরা বুঝবে মজা। এই যে ওই ঘরটাতেই শান্তিতে ঘুমাচ্ছে শয়তানটা। এটাই আজ ওর শান্তিতে শেষ ঘুমের রাত। সাধারণ মানুষের রক্ত চুষে শান্তির ঘুম ওপরওয়ালা কখনো সহ্য করবেন না। সেজন্যই তো আমাদের হাতে দায়িত্ব দিয়েছেন। এদের মতো নরকের কীটেদের নরকে পাঠানোর দায়িত্ব আমাদের। আজকে আমাদের মৃত মেয়ে একটু হলেও শান্তি পাবে গো। ঘরের বাইরে থেকে তেল ছড়িয়ে দেব, আর তুমি আগুন লাগিয়ে দেবে। তারপরে তো আসল মজা। ঘরের ভিতর চিৎকার করতে করতে ছটফট করে মরবে, বাঁচার জন্য কাতর আহ্বান করবে, তবু কেউ বাঁচাতে যাবে না। যেমন ভাবে খুকি শেষ বেলা পর্যন্ত বাঁচবার চেষ্টা করছিল তেমনই। বেশি দেরি করা উচিত হবে না, যদি কেউ দেখে ফেলে তাহলে গন্ডগোল হয়ে যাবে। এত রাতে এদিকে কেউ আসবে না, তুমি তাড়াতাড়ি তেল ছড়িয়ে দাও। এবারে সরে এসো তুমি, আমি আগুন দেব। ওই দেখো, শয়তানটার চিৎকার ভেসে আসছে। আর কিচ্ছু করবার নেই, এবারে পুড়ে মরবে ভেতরে। তবেই শিক্ষা হবে অত্যাচারী জমিদারের। যদি তারপরেও শিক্ষে না হয় তাহলে ওই মোড়লকেও আমরা এইভাবে সরিয়ে দেব জগৎ থেকে, তবেই আমাদের শান্তি। চলো আমরা চলে যাই। চি 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 চি, লজ্জা লজ্জা, মরেছে, শয়তানের বাচ্চা মরেছে। তুমি এরকম ঠাট্টা করছো কেন সকাল সকাল? আর আমার বাড়িতে সেরকম ঠাট্টা করবার সাহস কে দিল তোমাকে? সাহস তো তাদের যারা এত বড় ক্ষমতাবান জমিদারের ডান হাত খগেনকে রাতের বেলায় বাড়িতে পুড়িয়ে মারল। তুমি কি এখন ওটা নিয়ে মজা করতে এসেছো? হ্যাঁ, মজা করতে এসেছি, বেশ করেছি মজা করে, আরো করব। তোমার গলায় জুতোর মালা পরিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাবো, খুব মজা হবে। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? উল্টো পাল্টা কথা নয়, সত্যি বলছি। যদি তোমার চোখ থাকে অবিনাশ, তাহলে চোখ খুলে দেখো যে তোমার অবস্থাও এরকম হতে চলেছে। সময় বদলে গেছে, আর কেউ তোমার অত্যাচারকে ভয় পায় না। তাহলে আমার কি হবে? হ্যাঁ, ভয়? তোমার চোখে এখন ভয় দেখতে পাচ্ছি আমি। এখনো সময় আছে, যদি বাঁচতে চাও তো ক্ষমা চেয়ে নাও, পায়ে ধরে ক্ষমা চাও গোপাল আর লতার কাছে। না হলে যেরকম পোড়া বেগুনের মতো মরেছে খগেন, সেরকম ভাবেই মরবে তুমি। না না, আমি মরতে ভয় পাই, আমাকে দয়া করে মেরো না। তাহলে যেটা বললাম সেটাই করো। এ কি লতা, তোমরা ভিক্ষা করছো? আর তো কোনো উপায় নেই আমাদের জন্য। ছি ছি, এটা আমাদের লজ্জা যে তোমরা ভিক্ষা করছো। এখনো পর্যন্ত যে মাথা উঁচু করে বেঁচে আছি, লড়াইটা হেরে যায়নি, এটাই বড় কথা। আমাদের যদি অবস্থা একটু ভালো হতো তাহলে খুকিকে আমরা এভাবে মরতে দিতাম না। যা হবার হয়ে গেছে, এখন আমাদের লড়াই। লড়াইটা আমাদেরও। এখন থেকে আর তোমাদেরকে ভিক্ষা করতে হবে না। কি পাগলের মতো বলছো? ভিক্ষা না করলে খাবো কি? সেটাই খাবে যেটা আমাদের জোটে। মানে? মানে হচ্ছে তুমি আমাদের বাড়িতে যাবে। আমরা তোমাদের প্রতিবেশী হয়েও পাশে থাকতে পারিনি তোমাদের বিপদে, তবে এখন পাশে থাকবো। ভুলগুলো আমরা নিজেরাই শুধরে নিতে চাই। তাহলে উপরওয়ালা যদি শাস্তি দেয়
তাহলে সেটা খগেনের মতো অবস্থা হবে। চলো, তোমরা আমার সাথে চলো। তোমাদের নিজেদেরই অভাবের সংসার, আমরা তোমাদের বাড়িতে গিয়ে কি করব? তোমরা হয়তো ভাববে যে হঠাৎ করে তোমাকে কেন আমাদের বাড়িতে নেমন্তন্ন করছি। সেটাই তো ভাবছি, হঠাৎ করে কেন দয়া দেখাতে এলে? ইচ্ছে অনেক দিন ধরেই ছিল যে তোমাদের আর খুকিকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানোর। সেই ইচ্ছে তো পূরণ হলো না, তাই মনে মনে অনুশোচনা ছিল। সে কষ্টটাকে একটু মিটিয়ে নিতে চাই, আর ক্ষমা চেয়ে নিতে চাই খুকির কাছে। দয়া করে তোমরা না করো না। ঠিক আছে, আমরা রাজি আছি, চলো। ঠিক আছে, মেয়ের কথা যখন বললে তখন যেতে রাজি হচ্ছি, চলো। কই রে রতন, কোথায়? এই যে বাবু, বলুন কি বলবেন? আর কিছু বলার মুখ আছে আপনার যে বলবেন? দেখো কে এসেছে, বলেছিলাম না আসবে একদিন, শয়তান আজকে এসেছে। কেন এসেছেন আপনি? তামাশা দেখতে এসেছেন? নাকি দেখতে এসেছেন আমরা কিভাবে বেঁচে আছি নাকি মরে গেছি? আমি তোমাদের পায়ে ধরে ক্ষমা চাইছি, আমার চরম ভুল হয়ে গেছে। ওই খগেন আমাকে বুদ্ধি দিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছিল, তোমরা দয়া করে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? কেন ক্ষমা করব? তোমাদের বাড়ি আমি ফিরিয়ে দেব। গোপাল আর রতন, তোমাদের জন্য আমি জমি দেব চাষ করবার জন্য, তোমাদের অবস্থা আমি ভালো করে দেব। ফিরিয়ে দিতে পারবেন মরে যাওয়া মেয়েটাকে? সেটা হয়তো পারবো না, কিন্তু আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। ক্ষমা করে দে মা, তুই যেখানে আছিস আমাকে ক্ষমা করে দে। বলেছিলাম না, একটাকে মারলেই আর একটা শিক্ষা হবে। হয়েছে তো শিক্ষা, এখন আর ওকে কেউ ভয় করবে না। ওর মোড়লগিরি শেষ। ঠিক আছে ঠিক আছে, আপনি দূর হয়ে যান আমার বাড়ি থেকে। অনেক দেখেছি এরকম নাটক। তোমরা এবার থেকে তোমাদের যখন ইচ্ছে নিজেদের বাড়িতে গিয়ে থাকো, আর আমার জমিগুলোর মধ্যে সব থেকে ভালো জমিগুলো তোমরা নিও। আমি আসছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। যা হবার হয়ে গেছে, তবে তোমার মতো প্রতিবেশীর হঠাৎ দাওয়াত আমাদের নতুন করে বাঁচবার প্রেরণা দিয়েছে। ঠিক বলেছ, আজ তোমার গরিব ঘরে শুক্তো আর ভাত খেতে খুব ভালো লাগছে। যদি খুকিকে খাওয়াতে পারতাম তাহলে মনটা আরো ভালো লাগতো। তোমরা শুনেছ কি হয়েছে? কি হয়েছে? অবিনাশবাবু অপমান সহ্য করতে না পারে আত্মহত্যা করেছে। বাহ, এর থেকে ভালো খবর তো আর হতেই পারে না। বেশ হয়েছে, এতদিনে কৃতকার্যের ফল পেয়েছে। এতদিনে আমার মেয়ের আত্মা শান্তি পাবে। একদম, বুড়ো মরেছে, বেশ হয়েছে। এবার ওই বুড়োর কথা ছাড়ো আর খেতে বসে যাও। তবে তার আগে আমি একবার ক্ষমা চেয়ে নিতে চাই। কি হয়েছে রতন, তুই আবার ক্ষমা চাইবি কেন? আসলে আমার বউ অনেকবার বলেছিল তোমাদেরকে নেমন্তন্ন করে খাওয়াতে, কিন্তু নিজের অবস্থা এতই খারাপ যে লজ্জায় তোমাদেরকে ডাকতে পারিনি। মেয়েটাকে খাওয়াতে পারলাম না, সেই আফসোস রয়েই গেল। বিশ্বাস করো ভাই, যদি আমার সেই অবস্থা থাকতো আমি যে করেই হোক মেয়েটাকে বাঁচাতাম। কপালে যা ছিল তাই হয়েছে, উপরওয়ালার ইচ্ছে বলেই মেনে নিলাম সবকিছু। যাই হোক, এবার থেকে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, কারণ জমিদার আর ওই শয়তানটা বিদায় হয়েছে। হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে, তুমি খেতে বসো। আর জমিদার তো বলেই গেছে এখন থেকে আমরা একসাথে চাষ করব। হ্যাঁ, আমাদের অবস্থাও ফিরে যাবে, চিন্তা করিস না। আমি খুকির কাছে ক্ষমা চেয়ে নেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এমনই নতুন নতুন মজাদার গল্প দেখতে।